আসুন বক্তব্য রাখবেন আগে। না না, আমি কিছু বক্তব্য রাখবো না, সবসময় টাইমে চলে আসি। এবং আপনারা যে এতদিন এত দূর অব্দি এসেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে তো ব্রিগেডের সভা টভা রাস্তাতে অনেক জ্যাম, বুঝতে পারি। আমাদেরও র্যালি হচ্ছে এখানে, তো আমাদের র্যালি এখান থেকে হচ্ছে শুরু। এই তো টুলুরও চলে এসছে, জাহাঙ্গীর চলে এসেছেন, টুলুর নর্থ থেকে এসছেন উনি। হ্যাঁ দুর্গলে একটা জোড়া হবে নর্থ থেকে এত নর্থ থেকে এসছে, নর্থ থেকে আমরা নিজেরও তো বললাম শুধু আমরা সাউথ থেকে এসছি। পূর্ব দেখুন আমিও আছি, আর কিছু বলার নেই। সবাই একটু দাঁড়িয়ে একটা গ্রুপ ছবিও করে নাও, তারপর গ্রুপ ছবি পাটা একটু সরাও। ব্যাকলাইট হয়ে গেছে, একটু এদিকে ঘুরে দাঁড়ালে ভালো হতো। ব্যাকলাইট না? হ্যাঁ, মুখগুলো কালো হয়ে সবাই মুখগুলো কালো হয়ে একটু ক্লোজ হও। একটু বলো কাটাকুটি টু সম্বন্ধে। আজকে কাটাকুটি 2 এর প্রিমিয়ার এবং ক্লিক একমাত্র বাংলা প্ল্যাটফর্ম যারা ওয়েব সিরিজের প্রিমিয়ার করে হল ভাড়া করে। এর ফলে আমরা কাজটা নিজেদের বড় পর্দায় দেখতে পাই, সেটা একটা দারুণ আকর্ষণীয় ব্যাপার। এবং সবসময় আপনাদের সবার সঙ্গে বসে কাজটা দেখতে ভালো লাগে। তো আজকে কাটাকুটি 2 অলরেডি রিলিজ করে গেছে এবং আজকে আমরা একসাথে বসে দেখছি এবং সবাই সবার ফিডব্যাকটা পাবো, সেই জন্য আমরা খুব এক্সাইটেড। আশা করি দর্শকও যারা অলরেডি দেখে ফেলেছেন, আমরা খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। যারা এখনও দেখেননি, কারণ সবেই গত পরশু রাত্রিবেলা রিলিজ করেছে, প্লিজ দেখে ফেলুন কাটাকুটি 2 এই উইকেন্ডে দেখে ফেলুন এবং আমাদের জানান কেমন লাগবে। থ্যাংক ইউ। যে কোনো কাজই আর কি, যেটা পরিশ্রম করে করা, সকলের সঙ্গে কাজ করা, সেটা যখন মুক্তি পায় অবশ্যই ভালো লাগে শিল্পী হিসেবে। কারণ আমরা তো চাই যে কাজটা আমরা করছি দর্শকরা দেখি। আমাদের অভিনেতাদের সবসময় এটা লক্ষ্য থাকে যে দর্শকরা বেশি মাত্রায় দেখুন এবং এই আমরা যেটা খেটে কাজটা করছি সেটা উপভোগ করুন। তো স্বভাবতই আর কি প্রিমিয়ারের দিন খুশির দিন এবং রাজাদাকে ধন্যবাদ দেবো এই কারণে যে এরকম একটা চরিত্র আমাকে দিয়েছে। রাজাদা বরাবরই আমাকে বেশ ভালো চরিত্র, এটা একদমই অন্যরকম চরিত্র। রুদ্র খুব ভালো লিখেছে এবং সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ এবং কো অ্যাক্টারদের, এবং সবথেকে বড় কথা সুব্রতদার সঙ্গে আমার এবং জয়তী এসে আমার বউয়ের চরিত্র করছে। তো ওদের সঙ্গে আবার কাজ করলাম, সবসময় কাজ করে মজা পাওয়া যায় ওদের সঙ্গে এবং উপভোগ করেছি প্রচণ্ড। আর ক্লিককে ধন্যবাদ দেবো যে এই ধরনের বিষয় নিয়ে তারা ওয়েব সিরিজ তৈরি করছে, এটা একটা বড় কথা। এবং আমি চাই যে ওরা এই ধরনের ওনারা এই ধরনের কাজ আরও বেশি বেশি করে করুন এবং আমিও তাতে কাজ করি। কাটাকুটি সম্বন্ধে কিছু যদি কিছু বলা হয়। কাটাকুটি সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই, সাইকোলজিক্যাল থ্রিলার এবং আমাদের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে মনস্তত্ত্ব কাজ করে, পরতে পরতে জড়িয়ে আছে। কেউ কখনো তাদের ইচ্ছেটাকে অবদমন করছে, কেউ কখনো সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিচ্ছে, কেউ কখনো ব্যালেন্স করে চলছে। এই সবটা নিয়েই কাটাকুটি। এবং আপাত দৃষ্টিতে যে মানুষটাকে মনে হচ্ছে, সামাজিক দৃষ্টিতে যাকে মনে হচ্ছে খুব খারাপ, পরবর্তীকালে দেখা যাচ্ছে সে খুব ভালো, আসলে ভালো, মানবিকতার পক্ষে কথা বলছে। আবার উল্টোটা, যাকে মনে হচ্ছে খুব ভালো সে হয়তো পরবর্তীকালে দেখা যাচ্ছে সে খুব খারাপ। এটাই তো সারা জীবন ধরে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এইটাই আলাদা সাবজেক্ট হিসেবে বলবো না যে আলাদা, কিন্তু অসম্ভব ভালো ট্রিটমেন্ট। এবং এই যে যারা সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন বা যারা ফিল্ম মেকার রাজাদারা, তারা তো আমাদের পারিপার্শ্বিক জগতে যা করছে সেটাকেই এমনভাবে তুলে ধরেন যাতে মানুষের ভালো লাগে। সেই কাজটা রাজাদা অনেক ভালো বোঝেন অনেকের থেকে। তো রাজাদা সেই কাজটা করেছেন এবং রুদ্রদীপ খুব ভালো লিখেছে এবং আমরা অ্যাক্টাররা আমাদের পুরোটা দিয়ে, তার থেকেও বেশি যদি কিছু থাকে সেটা দিয়ে চেষ্টা করেছি। এবার বাদ বাকিটা দর্শকদের ওপর, আজ থেকে আমাদের কাজটা দর্শকদের হয়ে গেল, দর্শকরা এবার বলবেন যে কেমন লাগছে। এখানে সবাই আসতে পারে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, বাড়ির সবাই একসঙ্গে সিনেমাটা দেখতে। যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার, আমার মনে হয় যে একদম বাচ্চাদের জন্য এটা নয় আর কি, একটু প্রাপ্ত মনস্কদের জন্য এই কাজটা।
আচ্ছা, আর এই কাটাকুটিতে মানে এমনি আমি যে ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো দেখি যে সিনেমাগুলো হয়, মানে ওয়েব সিরিজ যেগুলো তৈরি হয়, ভীষণ স্ল্যাং ইউজ করা হয়। তো না, এটা এখানে না আমি বলছি যে আবারও বলছি যে এই কাজটাই কিন্তু অযথা কোনো কিছু করা হয়, মানে যদি প্রয়োজন হয়। এখন দেখুন, মানে আমি একটা কথা বলি যে আমরা রাস্তাঘাটে যেতে যেতেই তো অজস্র স্ল্যাং শুনতে পাই, কিন্তু যে শ্রেণীকে দেখানো হচ্ছে তার সেই জিনিসটা বাস্তবায়িত করার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই রাখা আমার মনে হয় ভালো। আর সেইটুকুনি সেই অল্পটুকুই আর কি সেটুকু রয়েছে, সেটা বাস্তবসম্মতভাবে বিশ্বাসযোগ্যতা। আমাদের তো কাজ হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে একটা চরিত্রকে উপস্থাপন করা, তো সেইটুকুনি তো অবশ্যই আছে আর কি। কিন্তু সেটা এমন কিছু নয় যে অযথা সেটা ব্যবহার করা হচ্ছে এবং অযথা কানে লাগবে দর্শকদের, এটা আমার কখনো মনে হয় না। আর সেটা খুবই অল্প, দু একটা, মানে তাও ওই রকম লেভেলের কোনো স্ল্যাং আছে বলে আমার তো মনে হয়নি আর কি। আর যেহেতু প্রাপ্ত মনস্কদের জন্যই মোটামুটি আমার মনে হয় যে এর একটা পার্সপেক্টিভ আছে আর কি। সকলের মানে টিনেজের পর থেকে যারা রয়েছে 18 বছরের উপরে যারা, তাদের আমার মনে হয় যে এটা ভালো লাগবে এবং দেখতে পারেন, খুব ভালো লাগবে তাদের। থ্যাংক ইউ। জোরে হাততালি হয়ে যাক। কাটাকুটি 1-এর অসম্ভব ভালো প্রতিক্রিয়া পরে আমরা বছর 3 বাদে আবার রাজাদাকে নিমন্ত্রণ করি কাটাকুটি 2-এর জন্য। আর দুর্ভাগ্যবশত রাজাদা এখানে আসতে পারেনি, উনি বম্বেতে, বাট হি সেন্ট হিজ গুড উইশেস। এবং আশা করি আপনাদের সবাইকার কাটাকুটি 2, কাটাকুটি 1-কে যেরকম ভালোবাসা দিয়েছিলেন তার থেকেও বেশি ভালোবাসা আমরা আশা করব কাটাকুটি 2-এর জন্য। আমার কাস্ট অ্যান্ড ক্রু আমাদের সবাই এখানে আছেন, তাদের জন্য একটা হাততালি। শুরুতেই আছেন আমার অত্যন্ত প্রিয় অভিনেতা সুব্রজিৎ দত্ত, টুলু, তার পাশেই তার স্ক্রিন ওয়াইফ জয়তী চক্রবর্তী, তার পাশে জয়তীর, এখানে আগে বলবো না, জয়তীর এখানে একটা দ্বৈত সত্তা আছে, দুটো পুরুষের মাঝখানে দাঁড়িয়ে আছেন, একটু পরে সেটা ক্রমশ প্রকাশ হবে। সুব্রতা দত্তর জন্য একটা জোরে হাততালি। তার পাশে মিষ্টি মেয়েটি, একটু পরেই ট্রেন ধরবেন, এটাও ট্রেন লুক, শ্রী ভট্টাচার্য, শুধু শ্রী, হ্যাঁ বাকিটা যা তা। তার পাশে আছে বাপি অভিনয় করেছে, বাপি ডাইরেক্টর টিভিও অ্যাসিস্ট করেছেন। তার পাশেই আমাদের সাথে ভেটারেন বলা যায়, অনেকগুলো ওয়েব সিরিজ হয়ে গেল, অমৃতা চট্টোপাধ্যায়ের জন্য একটা জোরে হাততালি। আর এই যে পাশে দেখছেন মিষ্টি হাসছেন, এ কিন্তু স্ক্রিনে দেখবেন মতটা বদলে যাবে পুরো, একেবারেই অতটা মিষ্টি নয়। আর আমি ওর থেকে একটু দূরেই দাঁড়াই, ছাদ পাত হলে তো পাশে দাঁড়াই না, কেন বুঝতে পারবেন। আলকারে হাসপির জন্য একটা জোরে হাততালি। আর এই যে তাল গাছের মধ্যে লম্বা লোকটা দেখছেন, ইনি পিলার, ক্লিকে গত 5 বছরে যা দেখছেন একটা পিলার, উনি পিছনে দাঁড়িয়ে থাকেন, শান্তনু চ্যাটার্জি। আমাদের অনেক কিছু কি সেটা এখানে বলতে হচ্ছে না। তার পাশে আমাদের বিজনেস হেড, আমাদের প্রিমিয়ারে অনেকদিন বাদে এলেন, প্লিজ গিভ ইট আপ ফর টেরিজা। ফাইনালি আমাদের রাইটার এসে পৌঁছেছেন। রাইটার, এই যে যা হয় নন্দিনী গুপ্ত হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সমীর মণ্ডল দীর্ঘ 7 বছর 8 মাস এবং 29 দিন ধরে জেল কাস্টডিতে রয়েছেন। আর এই দীর্ঘ সময়ে পুলিশ তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করে উঠতে পারেনি। ভারতীয় বিচার ব্যবস্থা বলে একজন অপরাধীর শাস্তির থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায়। আর সেই বৈশিষ্ট্যের কথা মাথায় রেখেই আদালত সমীর খাপ পঞ্চায়েতে। ও তার মানে সাধারণ মানুষের কোনো সে থাকবে না? না, নিশ্চয়ই সে থাকবে, কিন্তু আমরা তো ঠিক শুধু সাধারণ মানুষ নই, আমরা তো জার্নালিস্ট। আমাদের তো একটা মিনিমাম রেসপন্সিবিলিটি থাকে নাকি? যে কোনো বিষয় নিয়ে যা খুশি তো বলে দেওয়া যায় না। তোমার যদি মনে হয় যে একজন খুনি খুলেআম ঘুরে বেড়ালে তোমার খুব অসুবিধা হবে, তুমি প্লিজ আইনের দ্বারস্থ হও, কেস করো। সেটা তো আবার করতে তোমার অসুবিধা হবে, কারণ তাহলে ওই কেসটার দায়িত্ব নিতে হবে। তো অত দায়িত্ব কে নেয়? তার চেয়ে অনেক ইজি কলিগদের সাথে বটতলা সালিশি সভা বসানো, মুখে মারিতম জগৎ করে বেশ সময় কাটিয়ে দেওয়া যায়, তাই না? দেখো, তুমি আমার সাথে এইভাবে কিন্তু কথা বলতে, কথায় একজন অভিযুক্তকে যে রেপ ভিকটিম বা খুনি বলে দাগিয়ে দেয়, তাকে আমি কি বলবো বলো তো? আর তুমি জানো না যে তুমি কি বাচ্চাটাকে? এই মুহূর্তে আমার 2টো বাচ্চাকে মানুষ করার ক্ষমতা নেই। আর তাছাড়া একজন খুনি বাপের ছায়া পড়ার থেকে সেই বাচ্চার এই পৃথিবীতে না আসাই ভালো।
আমার যা সোনাদানা আছে আর তোমার গ্যারেজটা বিক্রি করে যে টাকা আসবে সেটা আমি উকিল বাবুকে দিয়ে দেবো ভেবেছি, আর বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য লাগবে। ভবিষ্যতের জন্য মানে? অশোক এই সময় আমার পাশে থাকতে চায়, ও আমাকে বিয়ে করবে বলেছে। তুমি যদি কোনোদিন ছাড়াও পাও, অন্তত তুলির ভালোর জন্য আমাদের সামনে আসো না। ভালো থেকো। এটা ধর, তোর জেঠুর ছিল সিম ভরা। আগে একটা কাজ খুঁজতে হবে, আর তারপর কি সোম? তারপর কি? তুই ওখানে গিয়ে কোনো ঝামেলা পাকাস না বাবা। মেয়েটা হয়তো এতদিনে অশোককেই বাবা বলে জানে। অন্যের বউ কিনে হয়েছে? হ্যাঁ, এত আনন্দ কিসের? বাবা ছাড়া পেয়ে গেছে মা। And it's বাবা কিছু করেনি মা। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না তুলি। তোমার বাবা যেন তোমার এই কথাগুলো না জানতে পারে, কষ্ট পাবে। টিনটিন, কারো জীবন থেকে যখন 7 বছর চলে যায় না, সে জীবনটাকে যেখানে ছেড়ে গেছিল সেখান থেকে আবার শুরু করার চেষ্টা করে। বলছি, সমুদা এসেছিল? এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? সোনালি, ওই লোকটা ছাড়া পেয়ে গেছে। কি নিজের একটা ঘর না হলে না এরকমই হয়। নিজের ঘর? আগে বিয়েটা করি। বছরের বাসে কেন উঠেছিলেন? কেন গিয়েছিলেন? কি দেখেছিলেন? আরো কেউ সঙ্গে ছিল কিনা সেটা মহামান্য আদালতকে খুলে বলুন। আসলে সেদিন খুব মেঘ করেছিল। আরে চলো চলো, এই বাস। কি হয়েছে? হ্যাঁ? কি হলো? এই কি হচ্ছে? একদম এগোবে না, ছাড়ো না। আরে কি করছো? তো দেখতে পাবে তো, ছাড়ো না। ছাড়ো না। ছাড়ো না। আমি তোমার সঙ্গে 7 বছর ঘর করছি, এমন তো কখনো হয়নি। দোকানে কিছু আছে? 7 বছর পর সমীর ফিরে আসছে সুষমা। তুমি জানো, ও যে খুন করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুষমা, ও আমাদের বুঝতে পারবে তো? আমি ওকে চিনি।
ও যেমন করে হোক আমাদের খুঁজে বার করবে, আমাদের ছাড়বে না সুষমা। এসব কি বলছো তুমি? খুঁজে বার করবে মানে? আমি তোমার শৈশবোধ করা স্ত্রী, তুমি আমার স্বামী। কিন্তু সুষমা, তুলির কি হবে? শৈশবদের থেকে তো রক্তের সম্পর্ক বড়, তাই না? আমি জানি সুষমা, সমীর তুলিকে নিয়ে চলে যাবে, আমার মেয়েকে কেড়ে দেবে সমীর আমার কাছ শুধু থেকে। কি রক্ত? বাবার কর্তব্য, ভালোবাসা, এগুলোর কোনো দাম নেই? সমীর যখন জেলে ছিল, তার মেয়েকে কে বড় করে তুলেছে? কে তার প্রয়োজনীয় জামা কাপড়, খাবার দাবার যখন যা চেয়েছে মুখের কথা পুরোনোর আগে হাজির করেছে? তুমি তো। মেয়েটার উপর একটা দিনও চেঁচাওনি। নিজের সন্তানকে ভালোবাসা সহজ, কিন্তু অন্যের সন্তানকে নিজের রক্তে জড়িয়ে নিতে সবাই পারে না গো। অনেক বেশি। অশোক, আজ তুলি মায়ের জন্মদিন না? কেক আনিয়েছিস ওর জন্য? কেক আনিয়েছিস? হ্যাঁ, সন্ধ্যাবেলা কেক কাটা হয়। আর আমার কাছে একটা ফোন চেয়েছে, আর ওর মা ওকে একটা রূপোর মল বানিয়ে দেবে বলেছে। অশোক, অশোক, আজকের দিনে আমার মেয়েটিকে আবার দেখতে দিবি রে? শুধু একবার